নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে আমাদের বাড়িতে ভক্তরা চাল নিতে এসছে আমাদের পাশের গ্রাম থেকে, তো ওটা দিয়েই আমি রান্নাঘরে চলে গেছি। সব সবজি কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর গরম প্রচণ্ড, তাই জন্য আমি 9:30টার দিকে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। উনান ধরিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে রেখেছি উচ্ছে ভাজা হবে, কুঁদরি ভাজা হবে, আলু ভাজা হবে, আর হবে ঝিঙে আলু পোস্ত, আর ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, চাটনি হবে। এই সব তরকারি আজ রান্না করব। তো দু রকমের মাছ হবে, কই মাছ দিয়ে ঝোল হবে, এটা তো বলেছি, আর ওই বড় মাছ দিয়ে একটা ঝাল হবে, পোনা মাছের ঝাল হবে। তো এই জন্য আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, উনানে ভাত হচ্ছে, আর এইদিকে ভাত বসিয়ে একটা একটা ভাজাভাজি করে নিচ্ছি। ওই আলু ভাজা, উচ্ছে ভাজা এগুলো করে নিচ্ছি। শুধু উনানে যদি রান্না করি তাহলে অনেকটা সময় লাগবে, তার জন্য আগে ভাগে তাড়াতাড়ি করার জন্য করে নিচ্ছি গ্যাসেও। তো গ্যাসে ঝোলটা করলে একটু রঙটা ভালো হয় বেশ। এই যে কই মাছ দিয়ে ফুলকপির ঝোলটা বসিয়েও দিয়েছি, আর একদিকে হচ্ছে উচ্ছা ভেজে নিচ্ছি। আজ আমাদের বাড়িতে বাবার এক পরিচিত ভদ্রলোক আসবেন, তো তাই জন্য এত রান্না বান্না করছি এবং তাড়াতাড়িও বসিয়ে দিয়েছি। আর এইদিকে এত কিছু রান্না করার পরে হঠাৎ তো বাবা বলল যে যিনি আসার কথা ছিল উনি নাকি আসবেন না। তো ভীষণই মন খারাপ হয়ে গেল আমার। কেন কি এত রান্না টান্না করার পরে যদি না আসেন তখন সত্যি সত্যি কষ্ট হয়। কেন কি এই গরমের মধ্যে এত রান্না বান্না করলাম, তা সে যা হোক, রান্না যখন হয়ে গেছে এত ভেবেই বা কি হবে। আমি তাই ঝটপট ভিডিও করে নিচ্ছি মন খারাপের মধ্যেও। কিছু তো করার নেই, আর এমনিতেই তো আমাকে রান্না করতে হতো, সেটা ভেবেই আর কষ্ট পাই না। তো এই যে আমি থালি সাজিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য ভিডিওতে।